ওনার নাম ওয়াইসুল করনী। সুবহানাল্লাহ বলবেন। নাম কি? ওয়াইসুল করনী। এত বড় একজন আমার নবীর প্রেমিক ছিলেন, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমার নবীর জমানায়। কিন্তু ওনার মা ভীষণ অসুস্থ ছিল। উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ, আমি তো আমার মায়ের একমাত্র সন্তান, আমি যদি আজকে মদিনার দিকে করণ থেকে যদি আমি পাড়ি জমাই, তাহলে আমার মাকে দেখার কেউ থাকবে না, কিন্তু আমি নবীকে দেখে সাহাবিয়তের মকাম অর্জন করতে পারবো। আল্লাহ, তোমার দরবারে হাত তুলে দিলাম, তোমার দরবারে ফরিয়াদ করে দিলাম, আমি সাহাবিয়ত কুরবান করে দিয়েছি একমাত্র আমার মায়ের জন্যে। এখানে উলামা ইকরাম বসা আছেন। সাহাবিয়তের মকাম, ইনারা যেই ঘোড়ার উপরে চড়েছেন, ওই ঘোড়ার কদমের সাথে যে বালি লেগেছে, ওই বালিকে যদি আপনি 70 টুকরা যদি করেন, ওখান থেকে কণা বের হবে, বালির কণা। ওই কণাকে যদি 70 ভাগ করেন, ওখান থেকে বের হবে জাররা। ওই এক জাররার মকামের সমপরিমাণ আমরা হতে পারবো না। এত বড় মকাম, সাহাবিয়তের মকাম। হযরত ওয়াইসুল করনী একমাত্র মায়ের দিকে তাকিয়ে কোরবান করে দিয়েছেন। পুরস্কার পায় নাই? যে বলেন পায় নাই? পুরস্কার পেয়েছে, দুনিয়াও পেয়েছে, আখিরাতের মধ্যেও পাবে। কথা বলেন ঠিক না? যখন ওয়াইসুল করনী জান্নাতে প্রবেশ করবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, ওয়াইসকে জান্নাতের গেটে আটকায়ে দাও। যখন ওয়াইসুল করনীকে জান্নাতের গেটের মধ্যে আটকায়ে দেওয়া হবে, ওনার সিনা কাঁপতে থাকবে, ওনার ভেতরে, শরীরের ভেতরে, ওনার কলেজার মধ্যে কম্পন হবে। হায় আল্লাহ, না জানি কেন আমাকে জান্নাতের গেটে আটকায়ে দেওয়া হয়েছে, কোন অপরাধে বুঝি আমাকে জান্নাতের গেটের মধ্যে ঢুকতে দেয় নাই, বাহিরে আটকিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াইস, চিন্তা করো না, আমি আজকে তোমাকে মায়ের সেবার বদলা দেব, মায়ের খেদমতের বদলা তোমাকে দেব। দুনিয়াও দিয়েছে, আখিরাতেও দেবে। দুনিয়ায় কেমন ভাবে দিয়েছে, আমার নবীর কলিজার টুকরা সাহাবী, খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমার নবী বলেছিলেন, ও ওমর, যদি কোনোদিন ওয়াইসকে যদি পেয়ে যাও, তার কাছে তোমার জন্য মাগফিরাতের দোয়া কামনা করবে। ও ওমর, জানো না, জানো না ওয়াইস কেমন ব্যক্তি? ওমর জানো না, ওয়াইস হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার জমিনে যদি আল্লাহর নামে কসম করে ফেলে, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে কাউসিয়া। আল্লামা গাজী শেরে বাংলা, আহলে সুন্নাত ওয়াল জামাত। যুবক, তুমি বুঝো না মা তোমাকে কেমন করে দুনিয়া দেখিয়েছে। যদি আজকে জানতা, তাহলে আজকে তুমি মায়ের কদম ছাড়তা না। আমরা মায়ের গর্ভে যখন এসেছিলাম, মায়ের গর্ভে যখন বাবার শুক্রাণু হয়ে মায়ের ডিম্বাণুতে গিয়ে আঘাত করে আমাদের জন্ম যখন হয়েছিল, তখন 40 দিন পর পর আমাদের পরিবর্তন এসেছে। ক্বালা ইন্নী আহাদুকুম ইয়াজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। মায়ের গর্ভের মধ্যে বাবার শুক্রাণু যখন যায়, ওখানে 40 দিন পর্যন্ত আমার আল্লাহর কুদরতের মধ্যে আল্লাহ ওই নাপাক পানির জমাটকে আমার আল্লাহ জমাট করে রেখে দেন। নাপাক পানিকে, শুক্রাণুকে বিন্দু বানিয়ে, পানির জমাট বানিয়ে 40টা দিন মায়ের গর্ভে রেখে দিয়েছেন। 40টা দিন আমার আল্লাহ ওই পানিকে পিউরিফাই করেছেন। সুম্মা রাব্বাইতুক, আমার আল্লাহ প্রসেসিং করেছেন।
40টা দিন যখন অতিবাহিত হয়, সুম্মা আলাকাতান মিথলা যালিক, ওই নাপাক পানির বিন্দুকে আল্লাহ রক্তের বিন্দুতে পরিণত করে। পশু যদি জবাই হয়, পশুর রক্তগুলা বেশিক্ষণ জমে থাকার কারণে যেভাবে জমাট বেঁধে যায়, আমার আল্লাহ ওইভাবে আমাদেরকে এক টুকরো রক্ত জমাট, এক টুকরো রক্তপিণ্ডু মায়ের গর্ভের মধ্যে নাপাক পানি থেকে বানিয়ে 40 দিন পর্যন্ত পিউরিফাই করেছে। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ এই প্রসেসিং গুলো করতেছেন। এইভাবে 40 দিন যখন অতিবাহিত হয়, সুম্মা ইয়াকুনু মুদগাতান মিথলা যালিক, আমার আল্লাহ 40 দিন পরে আবার ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ একটা গোশতের টুকরো বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কিসের টুকরো? গোশতের টুকরো আল্লাহ বানান। ওই গোশতের টুকরো কেউ বলেছেন কলব, কেউ কি বলেছেন? কলব। যে কলম আমাদের বামদুদের 2 আঙ্গুল নিচে, ওটাকে বলা হয় কলব। আল্লাহ গোশত বানিয়েছেন। এইভাবে 43 যখন চলে যায়, 120টা দিন যখন চলে যায়, মাসে যখন 4 মাস অতিবাহিত হয়ে যায়, সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকাতান ফায়ুমারু বিআরবিঈন বিরিজকিহি ওয়া আজালিহি ওয়া শাকিয়ুন, আমার আল্লাহ 4টা জিনিস লিপিবদ্ধ করে দেন। 4টা জিনিস আমার আল্লাহ লিখে দেন ফেরেশতা পাঠিয়ে। একটা হলো তার রিজিক, 2 নাম্বার মৃত্যু, 3 নাম্বার সৌভাগ্য, 4 নাম্বার দুর্ভাগ্য। এই 4টা জিনিস গর্ভের মধ্যে দান করা হয়, লিখে দেওয়া হয়, ফেরেশতা এসে লিখে দেন। মায়ের গর্ভে এইভাবে 4 মাস দিন যখন অতিবাহিত হয়ে যায়, এবার আমার আল্লাহ ওই গর্ভের মধ্যে রূহ দান করে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। কি দান করেন? রূহ দান করেন। 4 মাস যখন অতিবাহিত হয়, মায়ের গর্ভের রূহ দেওয়া হয়। এগুলা সব কিছু করছেন কে? বহন করছেন কলিজার টুকরা মা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা 3 মাস পরে পরিবর্তন ঘটে শরীরে, 4 মাস পরে পরিবর্তন ঘটে শরীরে, 5 মাস পরে পরিবর্তন ঘটে শরীরে, 6 মাস পরে, 7 মাস পরে মায়ের শরীরের মধ্যে পরিবর্তন ঘটে। মা উঠতেও পারে না ভালো করে, বসতেও পারে না ভালো করে, কষ্ট সহ্য করে, অনেক কষ্ট, অনেক কষ্ট। শুধু এমনটা নয়, মতকে কবুল করে আম্মা সাবিলা ইয়াসির, ছোট্ট একটা রাস্তা দিয়ে মা আমাদেরকে দুনিয়ার বুকে এনে দুনিয়া দেখিয়েছে। অসুবিধা হচ্ছে? আসুক না উনি।